যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ যস্যা প্রসাদন্ন ভূতি কুতোপি ধ্যায়ং স্তুবং তস্য যশস্যে সন্ধং বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। আজনুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈকপীতর কমলায়তাক্ষ বিশ্বম্বর দ্বিজবর যুগধর্মপাল বন্দে জগৎপ্রিয় করো করুণাবতার। কালান্নষ্টং ভক্তিযোগং নিজ নিজ প্রাদুষ্কর্তং শ্রীকৃষ্ণ চৈতন্য নাম আবির্ভূতস্য পাদারবিন্দে গাঢ়ং গাঢ়ং লিয়তাং চিত্তভিঙ্গ। নিত্যানন্দ নমস্তুভ্যাং প্রেমানন্দ প্রদায়িনে কলো কল্মষনাশায় জাহ্নবাপতয়ে নমঃ। বরাবিরাবিরামং যুগমধুতিলকং কুণ্ডলাকান্তগণ্ডং পঞ্চক্ষং পঙ্গুকণ্ঠং শীতসুভগমুখং সাদরেণস্তবেণু শ্যামং শান্তং দিভঙ্গং রবিকরবসनं ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থ যুবতী শতবৃত্তং ব্রহ্মগোপালবেশং। মহাভাব সর্বতং কৃষ্ণপ্রিয়া বরিয়সী প্রেম ভক্তি পদে দেবী রাধিকাতং নমাম্যহম। বৃন্দায় তুলসী দেব্যৈ প্রিয়া ওই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এ ছয় গোসাইর করি চরণ বন্দন যা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। নমো ধর্মায় মহতি নমো কৃষ্ণায় বেদসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত ধর্মাণ রক্ষ সনাতন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিগম কল্পতরুগলিতং ফলং ভোগমুখাদমৃতদ্রব্য সংযুতাং পিবত ভাগবতং রসমালয়ঞ্চ মুহুর্মুহু রসিকো ভুবি ভাবুকা। নিত্যানন্দ সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তি লৌক্য হয়। নিতাই গৌর হরি বল নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। জয় রাধে জয় রাধে জয় রাধে। সকলের চরণে আমার ভক্তিপূর্ণ কোটি কোটি প্রণিপাত। আমাদের জীবনের মূল লক্ষ্য কি? জয় রাধে। বলছে যাহার পদাশ্রয়ে শক্তি বলে অজ্ঞ ব্যক্তিও শাস্ত্ররূপ আকট থেকে সিদ্ধান্তরূপ উৎকৃষ্ট মণিসঙ্গ করিতে সমর্থ হয়, সেই চৈতন্য প্রভুকে আমি বন্দনা করি। শ্রী কবিরাজ গোস্বামী মহাশয় বলছেন, এই চৈতন্য লীলা মহাপ্রভুর অবতার লীলা বুঝবে কে? একমাত্র ভগবত যার পূর্ণা হয়েছে, ভগবত পূর্ণা। অজ্ঞ ব্যক্তি, সে যদি অজ্ঞ ব্যক্তি হয়, এ জগতের লেখাপড়া দিয়ে গৌরহরিকে বোঝা সম্ভব নয়।
অজ্ঞ ব্যক্তিও বুঝতে পারবে যে মহাপ্রভুর করুণা কতখানি। করুণা বলতে গিয়ে বলছেন, অনর্পিত চরিত্রাৎ করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়তে উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শিয়ম হরি পুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত বা সচিন। বলছে যা কোনো কালে কাউকে দেন নাই, অনর্পিত। মহাপ্রভুর করুণা অনুভব করতে হলে আমরা যে সুযোগ পেয়েছি, এই সুযোগ কিন্তু বারবার আসবে না। ভগবান কখন আসেন? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ বর্ণনা করছেন, ভাগবতের সিদ্ধান্ত, ব্রহ্মার একদিনে তিনি একবার আসেন। সেই দিনটাই এই সময়টি পূর্ণ ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র কুমার গোলকে ব্রজের সহ নিত্য বিহার। পূর্ণ ভগবান কৃষ্ণ, যিনি ব্রজেন্দ্র নন্দন, তিনি গোকুলে তিনি নিত্য বিহার করছেন। নিত্য মানে যার কোনো শেষ নাই, অনন্তকাল ধরে গোবিন্দ ব্রজে বিহার করছেন। কিন্তু ব্রহ্মার একদিনে তিনি জগতে একবার প্রকট হন। ব্রহ্মার একদিনে ইহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। এখন ভগবান প্রকাশ নাই, অপ্রকট অবস্থায় রয়েছেন। সর্বত্র আছেন কিন্তু অপ্রকট অবস্থায়। কখন আসেন? ব্রহ্মার একদিনে তিনি একবার আসেন। ভাবুন একবার, ব্রহ্মার একদিনটা কেমন? ব্রহ্মার একদিনটা কেমন? আমাদের 24 ঘন্টা একদিন রাত তো। ওই যে সত্য তেতা দাপর কলি 4 যুগ জানি, সেই 4 যুগে দিব্য এক যুগ মানি। সত্য তেতা দাপর কলি এই 4টে যুগ একবার এলে পরে একটা দিব্য যুগ বলা হয়। এই কলিযুগের বয়স হয়েছে 4,32,000 বছর। কলিযুগের বয়স মোট হবে 4,32,000। দাপর যুগ কত? না তার ডবল। তেতা যুগ কত? দাপরের ডবল। সত্য যুগ কত? আবার তেতার ডবল। তাহলে বুঝুন কত বছর। এই 4টে যুগ যখন একবার হবে তখন বলা হচ্ছে এক দিব্য যুগ। আমরা অঙ্ক হিসাব করে কুলাতে পারবো না। দিব্য এক যুগ। এবং এই রকম 71 চতুর্যুগ ঘুরলে এক মন্বন্তর। 71টা চতুর্যুগ ঘুরলে এক মন্বন্তর। ব্রহ্মার একদিনে 14 মন্বন্তর হয়। ভাবুন একবার কি অবস্থা। ব্রহ্মার একদিনে 14 মন্বন্তর হয়। বলছেন ব্রহ্মার একদিনে ভগবান একবার আসেন, আর সেই দিনটা পড়েছে এই কলিকালের প্রথম সন্ধ্যায়। আমাদের উপর করুণাটা আবার ভাবুন। সেই যে ব্রহ্মার একদিনে তিনি যে একবার প্রকট হন, সেইটা কখন হয়েছেন? এই যে দাপরে কৃষ্ণ এসেছেন তার পরের কলিতে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য প্রকট হয়েছেন। আর হবে না। আর যখন প্রকট হবেন তখন আমরা কোথায় থাকবো কেউ নাই, কেউ জানে না। এই জীব থাকবে কি না, কোথায় যাব, পোকা হবো না, মাছি হবো না, কোথায় চলে যাব? অনন্ত যুগ ঘুরতে ঘুরতে ব্রহ্মার একদিনে মহাপ্রভু একবার আসেন। আর সেই দিনটা পড়েছে সেই দিনটা এই সময়। ভাবুন, আমাদের ভাগ্যের কথাটা ভাবুন আগে, যে আমরা যে সময় মনুষ্য জন্ম পেয়েছি, কাটোয়া ধামে বসে গৌর কথা শোনার সুযোগ পেয়েছি, এই সময়টা এখন চলছে যখন মহাপ্রভু অবতীর্ণ হয়ে জগতে কৃষ্ণ নাম প্রচার করেছেন।
নিজেদের ভাগ্যের কথা একবার ভাবো, আর আসবেন না, আর আসবেনই না। ব্রহ্মার একদিনে তিনি একবার প্রকট হন। ব্রহ্মার একদিনটার হিসেব বুঝলেন তো? একদিনে অন্তত কয়েক কোটি বছর, সহজ কথায় বলে দিলে বলা হবে কয়েক হাজার কোটি বছর পর, কয়েক হাজার কোটি বছর ব্রহ্মার একদিন হচ্ছে। সেই দিবসে বলছেন বৈবস্বত নাম এই সপ্তম মন্বন্তর, ২৭তম চতুর্যুগ তাহার অন্তর। এইরকম 7টা মন্বন্তর যাওয়ার পর ২৭তম চতুর্যুগ চলছে। এটা ২৭, ২-৭, ২৭ চতুর্যুগ চলছে। মানে সত্য, তেতা, দাপর, কলি এইরকম করে ২৭ বার ঘুরেছে সপ্তমে। এইবার ২৮-এ যেই পড়েছে, ২৮-এর দাপরে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন রূপে এসেছেন। কেমনভাবে এসেছেন? ব্রজের সহিত হয় কৃষ্ণের প্রকাশে। ভগবান যখন এই জগতে আসেন না, তখন ওই নিজের ব্রজধামকে সঙ্গে নিয়ে আসেন। দেখবেন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যদি কোথাও যায়, তার লোক লস্কর, তার রান্নার লোক, তার সমস্ত আয়োজন সব নিয়ে আসেন। এই জড়জগতের যদি বিখ্যাত ব্যক্তি হয়, তার সব সব নিয়ে আসেন, কে কোথাও এখান থেকে নেওয়া হয় না। তাহলে ভগবান আসছেন। ভগবান যখন ওই গোলক বৃন্দাবন থেকে এই ধরাধামে নেমে আসেন, তখন তার সঙ্গে সব পার্শ্বদকে নিয়ে আসেন তার সেবা করার জন্য। এই যে অথচ তারা মনুষ্য বেশি এসেছে, কিন্তু অজ্ঞ ব্যক্তিরা এটা বুঝতে পারবেন না। অজ্ঞ ব্যক্তিও যদি হয়, কিন্তু ভগবত করুণা পায়, তাহলে সে অনুভব করতে পারবে। ব্রজের সহিত ব্রজভূমে যে কৃষ্ণলীলা, তার সাথে ভগবান প্রকট হন। দাস্য সখ্য বাৎসল্য সিঙ্গার চারি রস, চারি ভাবের ভক্ত যত কৃষ্ণ তার বশ। ওই যে কৃষ্ণ কার বশীভূত? যারা দাস্য ভক্তিতে ভগবানকে ভজনা করছেন, যারা সখ্যভাবে গোবিন্দকে ভজনা করছেন, যারা সন্তান জ্ঞানে গোবিন্দকে ভজনা করছেন, যারা স্বামী জ্ঞানে ভজনা করছেন, তাদের ভালোবাসায় গোবিন্দ বশীভূত। বৃন্দাবনের যে লীলাদে এই ভগবান এইগুলি নিজের পার্শ্বদের নিয়ে এসে অনুভব করলেন। দাস্য সখ্য পিতা মাতা কান্তাগণ লইয়া, বোঝে ক্রীড়া করে কৃষ্ণ প্রেমাবিষ্ট হইয়া। ভগবান ব্রজেন্দ্রনন্দন ব্রজে সমস্ত তার দাস্য ভক্তি, সখ্য ভক্তি, বাৎসল্য ভক্তি, সিঙ্গার ভক্তি, সব প্রেমাবিষ্ট ভক্তি করলেন। ভক্তি করে কি সিদ্ধান্ত নিলেন? যথেচ্ছ বিহরি কৃষ্ণ করে অন্তর্ধান। যখন চলে যাচ্ছেন দাপরের শেষে, তখন ভগবান চিন্তা করতে বসলেন যে এই ভক্তি তো আমি কাউকে দিলাম না, এই ভক্তি তো আমি কাউকে দিলাম না। মা যশোদা যে কৃষ্ণকে ভালোবাসত, সখারা যে ভালোবাসা, রাধারানীর যে ভালোবাসা, এই ভক্তি তো জগৎকে দিতে পারলাম না। চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থা। জগতে এই ভক্তি বিনা জগতের কোনো অবস্থান নেই। জীবনের লক্ষ্য হলো, শুরু করেছিলাম যে কথাটা বলে, জীবনের লক্ষ্য হলো ভক্তি লাভ করা। কিন্তু ভক্তি লাভ করার পথে কাঁটা কি? আমাদের সর্বদাই কষ্ট ভোগ করছি, তাই না? সর্বদাই কষ্ট ভোগ করছি। আগে কষ্ট ভোগের প্রতিকার করা উচিত। কষ্টটা কি? রূপ গোস্বামী আমাদের যে কষ্ট, তিতাব জ্বালা ভোগ করছি না, বলছেন আমরা যে কষ্ট পাচ্ছি, দেহে কষ্ট পাচ্ছি, মনে কষ্ট পাচ্ছি, সংসারে কষ্ট পাচ্ছি, জ্বালা যন্ত্রণা পাচ্ছি, এই কষ্ট থেকে লাঘব হওয়া এবং কৃষ্ণ প্রেম লাভ করা।
কষ্টের কারণ কি? আমরা মানি বা না মানি, শাস্ত্রে বলছে কষ্টের কারণ হচ্ছে তিনটে। কষ্টের কারণ হচ্ছে তিনটে, মন দিয়ে শুনবেন। কষ্টের কারণ আমাদের তিনটে। কি তিনটে কারণ? এক নম্বর হচ্ছে আমাদের আগের জন্মে পাপ করেছি। পাপ যদি না করতাম কষ্ট ভোগ করতে হতো না। পাপ, এবং সব পাপের ফল একসাথে গোবিন্দ দেন না। যেমন ধরুন একটা বীজ আছে, কিন্তু বীজটা মাটিতে ফেলতে হবে, মাটিতে ফেলবার পর জল দিতে হবে, তবে অঙ্কুর হবে। আপনি বীজ আছে কিন্তু মাটিতে যতক্ষণ না পড়ছে ততক্ষণ সেইটা থেকে ফল হবে না। আবার মাটিতে পড়ার পরও যদি জল না দেওয়া হয় তাহলে অঙ্কুর হবে না। তেমনি সব পাপ একসাথে ফলোন্মুখ হয় না, একসাথে ফল দেয় না। কোনো ফল 1 বছর পরে দেয়, কোনো ফল পরের জন্মে গিয়ে পাওয়া যায়। সব ফল একসাথে পাওয়া যায় না। কিছু পুণ্য করেছি বলে সুখ লাভ করি, কিছু পাপ করেছি বলে কষ্ট ভোগ করি। 1 নম্বর কারণ। 2 নম্বর কি কারণ? কি? জয় রাধে। 2 নম্বর আমাদের কষ্টের মূল কারণ হচ্ছে কামনা বাসনা। আমাদের কষ্টের নিজের কষ্ট নয়, আমরা পরের দেখে কষ্ট পাই, যে আমার ওর এত আছে আমার নাই কেন। কামনা বাসনায় হৃদয় জর্জরিত হয়ে আছে, যে আরও চাই। এই আরও চাই থেকে কষ্ট উদ্ভব হয়। যদি আরও না চাইতাম জগৎ সংসারে, আমার যদি 3টে কাপড় থাকে, ছোট যখন যারা গরিব ছিল মনে করুন 3-4টে কাপড় হলেই যথেষ্ট চলে যেত। এখন বর্তমান বাজারে 12 মাসে 12টা কাপড় হলেও মন পোষাচ্ছে না, যে আরও চাই, আরও চাই, আরও চাই, আরও সুখ চাই। আর যত সুখের পেছনে ছুটছি তত কষ্ট আমাদের এসে ঘিরে ধরছে। যদি সন্তুষ্টি থাকতো তাহলে আমরা কষ্টটি পেতাম না। কিন্তু আমাদের হৃদয়ে সন্তুষ্টি নাই, আরও টাকা, আরও পয়সা, আরও ধন দৌলত চাই। এর জন্য আমাদের বর্তমান জীবনে কষ্ট। জয় রাধে। তৃতীয় কারণ কি? তাহলে 2টো কারণ বললাম, পাপের ফলে কষ্ট আর কামনা বাসনা জনিত কষ্ট। তৃতীয় কারণ কি? তৃতীয় কারণ হচ্ছে অজ্ঞানতা। জয় রাধে, মন দিয়ে শুনবেন। অজ্ঞানতা মানে এটাকেই শাস্ত্রে বলা হচ্ছে অবিদ্যা। তৃতীয় কারণ হচ্ছে অজ্ঞান। অজ্ঞান কি? এই দেহটাকেই আমি বোধ করে বসে আছি। যদি আপনি কৃষ্ণ দাস মালা করতে করতে অনুভব করেন, আর আপনার দুঃখ থাকে না, আর আপনার দুঃখ থাকে না। এই গোবিন্দের প্রেম ভক্তি মহাপ্রভু দিতে এসেছেন, যে তুমি তোমার অবিদ্যার বিনাশ করে কষ্ট লাঘব করো। তোমার যে অবিদ্যার কারণ হচ্ছে যে আমরা যে জীব গোবিন্দের দাস, এটা ভুলে গেছি। মহাপ্রভু আমাদের এই জ্ঞানটা দেবার জন্য এসেছেন, যে তুমি সংসারে যে কষ্ট পাচ্ছ, এই কষ্ট পাওয়ার জন্য তুমি ঠিক নও। তোমার উচিত ছিল কৃষ্ণপ্রেমে উদ্বুদ্ধ হওয়া, হরিনামে উদ্বুদ্ধ হওয়া, তাহলে তোমার কষ্ট থাকবে না। তাই কি করলেন ভগবান? কলিযুগে ধর্ম কি? কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। ব্যক্ত করি ভাগবতে কহে বারবার, কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন সার। কলিযুগের ধর্ম কি? নাম সংকীর্তন। তাহলে আমরা যদি চাই এই পাপ থেকে নিজেকে মুক্ত করতে, আমাদের যে কষ্টগুলো হচ্ছে তার থেকে যদি নিজেকে আমরা মুক্ত করতে চাই, তাহলে কি করতে হবে? ভগবানের প্রতি ভক্তিমূলক সেবা করতে হবে। জয় রাধে। ভগবানের প্রতি ভক্তিমূলক সেবা। কি সেবা বলছে? উদ্ধবকে ভগবান বলছেন, উদ্ধবকে, যে উদ্ধব, আমার এই নাম কেমন শক্তি জানো? এই নাম জ্বলন্ত আগুনের মতো। আগুনে যেমন যা দেবে ভস্মীভূত করে দেয়,
তেমনি আমার নামকে আশ্রয় করা মাত্র যাবতীয় পাপ তোমার ভস্মীভূত করে দেবে। কিন্তু আমাদের কষ্ট যায় না কেন? শাস্ত্রে বলছে অগ্নি যেমন সমস্ত জ্বালানিকে ভস্মীভূত করে দেয়, তেমনি একজন জীবের যত পাপ কর্ম আছে হরিনামকে আশ্রয় করা মাত্র তার সেই পাপ দূরভূত হয়ে যায়। কিন্তু আমরা এটা অনুভব করতে পারছি না কেন? জয় রাধে। ভগবান এই কলিকালে ভগবান মহাপ্রভু অবতীর্ণ হওয়ার পর আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন। কি সুযোগ? এখন করুণার বাতাস বইছে, তাহলে আমরা কৃপা অনুভব করতে পারছি না কেন? দেখবেন বর্ষাকালে যখন প্রচুর বৃষ্টি পড়ছে, আপনার উঠোনে একটা বালতি আছে, সেই বালতিটাকে উল্টো করে রেখেছেন, তাহলে যত বৃষ্টি পড়ুক না কেন বালতিটা আপনার ভরবে? বালতিটা ভরবে না, কারণ বালতিটাকে আপনি উল্টো করে রেখেছেন। তাহলে বৃষ্টি পড়ছে কিন্তু আপনার বালতিটা ভরছে না, কেন না? বালতিটা উল্টো করে রেখেছে। কিন্তু বালতিটা যদি সোজা করে রাখতাম তাহলে ওই বৃষ্টির জলে বালতিটা তো ভর্তি হয়ে যেত, আবার বালতি ছাপিয়ে চারিদিকে পড়ত। ঠিক তেমনি এই কলিকালে ভগবানের করুণা বাতাস বইছে, আপনার কাজ হচ্ছে শুধু সেই ভক্তিমুখে মনটাকে উন্মুখ করে রাখা, বালতিটাকে সোজা করে রাখা। সোজা করে রাখলেই হবে। সোজা করে রাখলে কি হবে? এই ভক্তি কথা, ভগবানের কথা হৃদয়ে ঢুকে আপনার ভেতরের অবিদ্যা নাশ করবে। বলছেন, শুনো ভাই এই সব চৈতন্য মহিমা, এক শ্লোকে কয়ে তার মহিমার সীমা। কেন মহাপ্রভুকে ভগবান বললেন? মহাপ্রভু যে ভগবান, এটি ভাগবতে নিমিমর যে সবাই যে নবযোগিন্দ এসেছিল তারা বর্ণনা করেছিলেন যে কলিকালে যার মুখে সর্বদা কৃষ্ণ নাম, অথচ গায়ের অঙ্গকান্তি গৌরবর্ণ, তার হাতে কোনো অস্ত্র থাকবে না, অঙ্গ আর উপাঙ্গ অস্ত্র পার্শ্বদ পরিবেষ্টিত হয়ে মহাপুরুষগণ সুবুদ্ধি ব্যক্তিগণ সংকীর্তন যজ্ঞে সেই মহাপ্রভুর আরাধনা করবেন। মহাপ্রভু দিয়ে গেলেন এই হরিনাম সংকীর্তন। কেন দিয়ে গেলেন? শুধু করুণা করে আমাদের নিজেদের কষ্ট লাঘব এবং প্রেম লাভ করবার জন্য। ভগবান পাপ কর্ম থেকে বিনষ্ট হলেই যে আমাদের শান্তি পাবো তা না, আমাদের ভক্তি লাভ করতে হবে। তাই বলছেন ঐশ্বর্য জ্ঞানে বিধি মার্গে ভজন করিয়া বৈকুণ্ঠতায় যায় চতুর্বিধ মুক্তি পাইয়া। শাস্তি সারূপ্য সামীপ্য শালক্য সাজুজ্য নালয় ভক্ত যাতে ব্রহ্ম ঐক্য। যারা বিধিমার্গে ভজনা করেন যে ভগবান বিরাট, আমি ক্ষুদ্র জীব, এই বিধিমার্গে ভজন করলে ভগবানের ধাম প্রাপ্ত হয়, শাস্তি মুক্তি পাওয়া যায়। কিন্তু মহাপ্রভু এই কলির জীবকে মুক্তি দিতে শেখান নাই। কি শিখিয়েছেন? যুগ ধর্ম প্রবর্তয়মে নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচামো ভুবন। মহাপ্রভু এলেন কি জন্যে? এই কলিকালে যে যুগ ধর্ম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যুগ ধর্ম নাম সংকীর্তন, তার সাথে চারি ভাবের ভক্ত দেব। চারি ভাবের ভক্ত মানে ভগবান বলছেন যে ভক্ত যখন হরিনাম করবে তখন ভগবানের সাথে একটা সম্বন্ধ স্থাপন করেই ভজন করবেন। ঐশ্বর্য জ্ঞানে বিধিমার্গে যারা ভজনা করেন তারা বৈকুণ্ঠে গমন করেন, ব্রহ্মলোকে গমন করেন।
মুক্তি পান, কিন্তু কলিযুগে ধর্ম নাম সংকীর্তন দেবেন, তার সাথে দাস্য সখ্য বাৎসল্য শৃঙ্গার রসের ভক্তি দিয়া জগৎকে নাচাবেন। তিনি নিজে নেচেন। তাই কি করলেন, ওই যে আমি নিজে এসে যদি না শেখাই, জগতের লোক হরিনাম করতে করতে কিভাবে নাচতে হয় জানে না। যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, আমা বিনা অন্য নারে বোঝ প্রেম দিতে। মহাপ্রভুকে এই যুগ ধর্ম প্রবর্তন করার জন্য আসার দরকার ছিল না। যে কোনো অংশতেই এই কলিকালের যে যুগধর্ম হরিনাম প্রচার হতো, কিন্তু হরিনামের সাথে যে প্রেম দিলেন এইটা অন্য কেউ দিতে পারত না। নাম সংকীর্তন রূপ যুগধর্ম, এই বোঝপ্রেম, এই দুটোই প্রচার করার জন্যই ভগবান এই কলিকালে প্রকাশ করলেন এবং বলছেন পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ ব্যতীত এই বোঝপ্রেম দান আর কেউ করতে পারে না। ভাবুন একবার। কিন্তু এই সেই সময় বলছে তার সেইটা ভেবে তারপরে যখন কৃষ্ণ অপ্রকট হলেন, তখন তিনি মনে মনে করলেন আপন ভক্তগণ করি সঙ্গে পৃথিবীতে অবতরী করিব নানা রঙ্গে। এতভাবে কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হইলা কৃষ্ণ আপনি নদিয়ায়। এত ভেবে সেই ভগবান কলিকালে নদিয়ায় অবতীর্ণ হলেন। দেখুন, ভাবুন শুধু, ব্রহ্মার একদিনে ভগবান আসেন। ব্রহ্মার একদিনটা কি জানলেন কি? কয়েক হাজার কোটি বৎসরে ব্রহ্মার একদিন হয়। সেই দিবসে ভগবান একবার আসেন, আর সেই সময়টা হচ্ছে এখন। তাহলে আবার কবে আসবে আমরা কেউ জানি না। আবার কবে আসবে আর আমরা কোথায় থাকবো তখন আমরা কেউ জানি না। মহাপ্রভুর করুণার বাতাস এই কলিকালের প্রথম সন্ধ্যায় বইছে, সর্বত্র হরিনাম দিকে দিকে প্রচারিত হচ্ছে। কিন্তু এই লাভটা আমাদের নিতে হবে। হরিনামের যে লাভটা আমাদের নিতে হবে। হরিনামের লাভটা কি? যে আমাদের প্রথমে দুঃখ কষ্ট দূরীভূত করতে হবে, যাতে দুঃখ কষ্ট দূরীভূত হয়। দুঃখ কষ্ট দূরীভূত হওয়ার জন্য কি বললাম? হরিনাম আশ্রয় করতে হবে, জাগতিক কামনা বাসনা বন্ধ করতে হবে। আর আমি যে ভগবানের নিত্য দাস, এই হরিনামের মালা ধরার সময় সেটি যেন স্মরণে থাকে, আমি গোবিন্দের দাস বলছেন। তাই ভগবান সেইটি উপলব্ধি করাবার জন্যই ভগবান এলেন এই কলিকালের প্রথম সন্ধ্যায়। কলিকালকে সন্ধ্যা বলা হয়েছে কেন বলুন তো? কলিকালকে দিন থেকে শুরু হয় না। কলিকাল মানে তো খারাপ, কলিকালে সবই খারাপ। সেই জন্য সন্ধ্যেবেলা থেকেই যত খারাপ কাজকর্ম হয়, দেখবেন যত রাত বাড়ে তত খারাপ কাজকর্ম হয়। তাই কলিকালের প্রথম সন্ধ্যায় মানে কলির শুরুতে গোবিন্দ মহাপ্রভু এসেছেন। শুরুটা হচ্ছে সন্ধ্যেবেলা। এবার যত কলিকাল বাড়বে তত রাত বাড়বে। রাত বাড়ছে মানে আরো 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 অন্যায় অত্যাচার ব্যভিচার জগৎ ভরে যাবে, আর কেউ আটকাতে পারবে না। কলিকালের ভগবানের ইচ্ছায় এটি হচ্ছে। যত দিন যাবে ব্যভিচারের সংখ্যা বাড়বে। ব্যভিচার অন্যায় অত্যাচার সব ছিনিয়ে নেওয়া ন্যায্য কেউ এইটি বাড়বে। কিন্তু আমাকে এই কলিকালের প্রথম সন্ধ্যায় মহাপ্রভু যখন অবতীর্ণ হয়েছে তখন আসার যে সুযোগ পেয়েছি, এই সুযোগটি সদ্ব্যবহার করতে হবে। সদ্ব্যবহার কি বলছেন? হরিনাম জপ করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলছে এই মহামন্ত্র লোকে বলছে করছি তো দুঃখ যাচ্ছে না। প্রকৃতপক্ষে
দুঃখ যাবার মূল কারণ হচ্ছে এই হরিনাম আশ্রয় করার সময়, হরিনামকে মহামন্ত্রকে আশ্রয় করার সময় আমি ভগবানকে সন্তুষ্ট বিধানের জন্যই হরিনাম করছি। আমার এহ জগতের কামনা বাসনার জন্য হরিনাম করছি এই ভাব রাখলে চলবে না। আমি গোবিন্দ সন্তুষ্ট হবে তাই হরিনাম করছি। শাস্ত্রে আছে যত বড় বড় ভক্ত তারা শুধু গোবিন্দের কাছে প্রার্থনা করে গিয়েছেন, হে গোবিন্দ আমাকে তোমার দাসের অনুদাস করে দাও। পিতু মহারাজ ভাগবতে আছে, তিনি ভগবানের কাছে চাইছেন আমাকে গোবিন্দ 10,000 কান দাও। এই দুটো কানে তোমার কথা শ্রবণ করে তৃপ্তি পাচ্ছি না, আমাকে 10,000 কর্ণ দেওয়া হোক। ভাগবতে আছে বৃত্তাসুরের কাহিনী। বৃত্তাসুরের কাহিনী যদি শুনেন, সে একটা অসুর, বৃত্তাসুর অসুর। তাকে মারবার জন্য স্বয়ং ভগবান ইন্দ্রকে দধিচি মুনির হাত থেকে ব্রহ্মাস্ত্র তৈরি করে মারবার পরিকল্পনা করেছে, কিন্তু সেই অসুরের তাও বিষ্ণু ভক্তি যায় নাই। সেই বৃত্তাসুর ইন্দ্রকে বলছে তুমি মারো, তোমার জয় হবে। বৃত্তাসুর এত শক্তিশালী, ইন্দ্র স্বর্গের দেবতা ইন্দ্র সে বধ করতে পারছে না। ভগবান সহায় হয়েছে, কিন্তু বৃত্তাসুরের মনে দুঃখ নাই যে আমাকে মারবার জন্য তোমাকে ভগবান অস্ত্র দিয়েছে, এটা আমার কোনো দুঃখ নাই। আমি ভগবানের যারা দাস তাদের দাসের অনুদাস হয়ে যেন জীবন কাটাতে পারি। বৃত্তাসুর সে অসুর, কিন্তু চাইছে গোবিন্দর স্মৃতি। বলছে এই জীবনের কি মূল্য, এই জীবন তো যাবে, কিন্তু ভগবানের ইচ্ছায় আমার এই দেহ যাচ্ছে। মৃত্যুর শেষ মুহূর্তেও বৃত্তাসুরের মন থেকে গোবিন্দ ভক্তি যায় না। আমরা দেখি প্রহ্লাদ অসুর কুলে জন্ম, কিন্তু একেবারে কৃষ্ণ ভক্তি যায় না। কৃষ্ণ ভক্তি এক অদ্ভুত কিসের দ্বারা আসবে, সেটি সাধু সঙ্গে হরিনাম শ্রবণের দ্বারাই সেটি সম্ভব হয়। বলছেন ভগবান সেই দাপরের কৃষ্ণ এই কলিকালের প্রথম সন্ধ্যায় আমাদের কষ্ট দেখে তিনি জগতে প্রকট হয়েছেন। কি কন্য না, যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ হতে, আমা বিনা অন্য নারে বোঝো প্রেম দিতে। দেখুন একবার, সেই ভগবান ব্রহ্মার তিনি গোলকে নিত্য বিহার করছেন, তিনি এখানে নেমে আসার কথা নয়, কিন্তু আমাদের দুঃখ দুর্দশা থেকে দেখে তিনি এই কলিকালে দাপরে কৃষ্ণলীলায় যে লীলা করলেন, আবার তার পরের কলিতে তিনি এলেন। শুধু নয়, এসে তিনি সচিমাতাকে কাঁদালেন, বিষ্ণুপ্রিয়া দেবীকে কাঁদালেন। দেখুন একবার, মহাপ্রভু সন্ন্যাস নিচ্ছেন, এই কাটোয়ায় এসে কি নাম ধরছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য। চৈতন্য বলছে প্রথম লীলায় শেষ লীলায় ধরে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। এই শ্রীকৃষ্ণ চৈতন্য নাম তিনি ভারতী সম্প্রদায় বলে, ভারতী নাম সম্প্রদায়, যেমন কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়েছেন তাহলে তো ভারতী হতো, তা কিন্তু তিনি হন নাই, তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য। কেন বলছে তিনি এই নাম নিলেন কেন? কৃষ্ণদাস কবিরাজ বলছেন, শ্রীকৃষ্ণ জানয়ে সব বিশ্ব কইল ধন্য, জগৎকে কৃষ্ণকে জানাবার জন্য। একটা হচ্ছে জগৎকে কৃষ্ণকে জানাবেন, আর জগতের জীবের হৃদয়ে চৈতন্য জাগ্রত করার জন্য তুমি কৃষ্ণ দাস। চৈতন্য রাখে, এই চৈতন্য মানেটা কি? এই চৈতন্যের উদ্দেশ্য হলো জীবের হৃদয়ে চৈতন্য আসা, যে আমি কৃষ্ণ দাস। উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমি কৃষ্ণ দাস। জীবকে তার নিজ স্বরূপ উপলব্ধি করাবার জন্যই মহাপ্রভু নাম ধরলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। সচিমাতা কাঁদছেন, সন্ন্যাস নেবেন,
বলছে মা মনসুকে আমাকে বিদায় দাও। বলছে মনসুকে আমি তোকে বিদায় দিতে পারি? বলছে তুই জগতের লোককে উদ্ধার করতে যাবি আর আমরা তোর কেউ নয়? আমাকে কান্দিয়ে বিষ্ণুপ্রিয়া দেবীকে কান্দিয়ে তোর জগৎ উদ্ধার হবে? আমরা তোর পর হলাম? জগতের জীবের দুঃখে তুই বিচলিত হয়ে যাচ্ছিস আর মার বউ পর হয়ে গেল। তখন মহাপ্রভু বোঝাচ্ছেন মাকে, মা তুমি তো আমার মা, সব জীবের হৃদয়ে তুমি আছো, আমি আছি। তুমি যখনই স্মরণ করবে তখনই তোমার সামনে এসে হাজির হব। তোমাদের কান্না দেখেই তো জগতের জীব কাঁদবে যে আহা আমাদের জন্যই সচিমায়ের কত কষ্ট, বিষ্ণুপ্রিয়া দেবীর কত কষ্ট। তোমাদের কষ্ট দেখেই জগতের জীব হা কৃষ্ণ বলে যখন কাঁদতে শুরু করবে তখনই জীব উদ্ধার হবে। সেই ভগবান তিনি আমাদের জন্য এই কলিকালের প্রথম সন্ধ্যায় এলেন। কেন এটি বলছেন? বলছেন কৃষ্ণ অবতারে যখন কৃষ্ণের নামকরণ করতে এসেছিলেন গর্গমুনি, তখনই বলে দিয়েছিলেন কৃষ্ণের বাবা পিতা নন্দ মহারাজকে, তোমার এই পুত্র প্রতি যুগে এক এক বর্ণ ধারণ করে। সত্য যুগে শুক্লবর্ণ, ত্রেতা যুগে ওই যে গর্গ মহারাজকে বলার সময় বললেন যে সত্য যুগে শুক্লবর্ণ, ত্রেতা যুগে রক্তবর্ণ এবং কলি যুগে পীতবর্ণ, অধুনা কৃষ্ণবর্ণ ধারণ করেছে। 4 যুগে তোমার এই ছেলে গায়ের রং 4 রকম হবে। ইদানিং দাপরে তিনি কৃষ্ণবর্ণ হয়েছেন। তাহলে এখন যে কলিযুগে গৌরবর্ণ হয়েছেন, এই গায়ের রং সোনার মতো কোনো ছেলের হয়? সোনার মতো গায়ের রং এই জগতের ব্যক্তি বটে, কিন্তু শাস্ত্র জেনে যারা এই জগতের লেখাপড়া জানে তারা শুধু বলবে যে চৈতন্য মহাপ্রভু একজন মহাপুরুষ, তিনি ইতিহাস প্রতিষ্ঠ, তিনি জগৎকে হরিনাম প্রচার করেছেন, একটা তখন আপামর জনসাধারণকে কৃষ্ণ নামে একচ্ছত্র করেছেন। এর বেশি তারা আর বলতে পারেন না। এই কৃষ্ণ যে ভগবান এই অনুভব হয় না। মহাপ্রভু যে ভগবান এই অনুভব হবে একমাত্র মহাপ্রভুর করুণাতেই। বলছেন তার মহাপ্রভুর যে রূপ বর্ণনা করেছেন যে কলিযুগের যুগধর্ম নামের প্রচার, তথি লাগি পীতবর্ণ চৈতন্য অবতার। নামের প্রচার করার জন্যই, তার নিজ নাম প্রচার করার জন্যই তিনি পীতবর্ণ চৈতন্য অবতার ধরেছেন। গায়ের রং কেমন? তপ্ত হেম, মানে সোনার মতো। আর তিনি লম্বায় কতটা ছিলেন? নিজের হাতে 4 হাত। আমরা সবাই নিজের হাতে 3.5 হাত, কিন্তু মহাপুরুষ যারা হয় না তারা নিজের হাতে 4 হাত লম্বা হয়। আজানু লম্বিত ভুজ কমল লোচন, দাঁড়ালে হাতটা হাঁটু পর্যন্ত চলে যেত, হাঁটু পেরিয়ে যেত, আজানু লম্বিত। আর তিনি তার বলছেন কিল ফুল যিনি নাসা সুধাংশু বদন, শান্ত দাস্ত কৃষ্ণ ভক্তি নিষ্ঠা পরায়ণ, ভক্ত বৎসল সুশীল সর্বভূতে সম, চন্দনের অঙ্গদ বালা চন্দন ভূষণ, নিত্যকালে পরি করেন কৃষ্ণ সংকীর্তন। এইসব গুণ লইয়া মুনি বৈষম্পায়ন, সহস্র নামে কইল তার নাম গণন। ভগবান বলছে সুবর্ণবর্ণ, গলিত হেমবর্ণ, সর্বাঙ্গ সুন্দর, চন্দনের মালায় শোভিত এবং সর্বদাই মুখে হরিনাম করছেন। কিন্তু মহাপ্রভু এসে এবার কি করলেন? যখন মহাপ্রভু এলেন তখন কিন্তু কেউ হরিনাম বলতো না, কেউ না।
একমাত্র অদ্বৈত প্রভু কেঁদে বেড়াচ্ছেন, জগতে কারোর মুখে হরিনাম শুনছেন না বলে। বলছে কিন্তু মহাপ্রভু যখন এলেন, তার গায়ের যে জ্যোতি, তপ্ত কাঞ্চনের জ্যোতি, প্রত্যক্ষ তাহার তপ্ত কাঞ্চনের দ্যুতি, যাহার ছটায় না সে অজ্ঞান তমস্তুতি। সেই সময় যারা মহাপ্রভুকে দর্শন করার সৌভাগ্য লাভ করেছিল, তাদের ভাগ্যটা ভাবুন। সেই সময় যারা মহাপ্রভু যখন এসেছিলেন, যারা দর্শন লাভ করেছে, দর্শন লাভ করা মাত্রই তাদের হৃদয়ের অন্ধকার দূরভূত হয়ে গেছে। এটা কোনো বাড়িয়ে বলা কথা নয়। আফ্রিকার জঙ্গলে এক ধরনের সাপ আছে, তারা চোখ দিয়ে বিষাক্ত বিষ ছুঁড়ে দিতে পারে। একটা সাপের যদি এই ক্ষমতা থাকে, চোখ দিয়ে বিষ ছুঁড়ে দেবে। দেখুন ভগবানের জীবের, এটা তো আশ্চর্যের ব্যাপার। সেটা আমরা বিশ্বাস করছি, কিন্তু মহাপ্রভুকে দর্শন করা মাত্রই জীবের যে অন্ধকার দূরভূত হয়ে যায়, এটা আমরা বিশ্বাস করতে পারছি না। প্রকৃতপক্ষে মহাপ্রভুকে দর্শন করা মাত্রই হৃদয়ের অন্ধকার দূরভূত হয়ে যায়। তিনি জীবের এই কলমশ, ভেতরের যে তম, এইটা নাশ করার জন্যই জগতে এসেছেন। কি করে মহাপ্রভু কি করে এই হরিনাম প্রচার করেছেন? বলছে ভক্তির বিরোধী কর্ম, ধর্ম অধর্ম। জয় রাধে। এই এক একটা শ্লোকের ব্যাখ্যা বলে মানে কোনোদিনই শেষ করা যাবে না। বলছেন ভক্তির বিরোধী কর্ম, ধর্ম অধর্ম, তাহার কলমশ নাম সেই মহাতম। বলছে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ বলছেন, আপনি ধর্ম করছেন তো, আপনি অনেক ধর্ম করছেন, যদি সেটা কৃষ্ণর ভক্তি বিরোধী হয়, সেটা কোনো ধর্ম না। সেটা কৃষ্ণ ভক্তির, আপনি মনে করুন যাই করুন না কেন, কিন্তু যদি দেখেন সেটাতে কৃষ্ণ ভক্তি বাড়ছে না, তাহলে সেটা কোনো ধর্মের মধ্যে পড়ে না। আর সেই জন্যে সেই ধর্ম করলে আপনার হৃদয়ে, আপনি যদি পশু বলি, যেমন জগতে বিধান আছে, পশু বলিতে কৃষ্ণ ভক্তি বাড়বে? আপনি বলুন। বেদে উল্লেখ আছে, কিন্তু বর্তমানে সব নিষেধ, কিন্তু মানুষ শুনছে না, মনে করছে ধর্ম করছে। ভক্তির বিরোধী কর্ম, ধর্ম অধর্ম যাই করো না কেন, তাহার কলমশ নাম সেই মহাতম, তাতে আমাদের দুঃখ বাড়বে। কৃষ্ণ ভক্তি যদি না বাড়ে, আর আপনি অনেক ধর্ম করছেন, সে ধর্ম আপনাকে শেষ পর্যন্ত বিপদে ফেলবে। তাই মহাপ্রভু কি করলেন? তিনি হরিনাম কি করে প্রচার করছেন? বাহু তুলি হরি বলি প্রেম দৃষ্টে চাই, হরিয়া কলমশনাশ প্রেমেতে মেশায়। তিনি একটাই করলেন, জগতের জীবের দ্বারে দ্বারে দুহাত তুলে দিচ্ছেন। বাহু তুলি হরি বলি প্রেম দৃষ্টে চায়, তিনি সকলের দিকে করুণার দৃষ্টিতে তাকাচ্ছেন। কার দিকে করুণার দৃষ্টিতে? যে যত পতিত তার দিকে তিনি তাকাচ্ছেন। যেমন মনে করুন রাস্তায় ভিখিরি আছে, ভিখিরি খেতে পায় না, রাস্তায় পড়ে আছে, আপনি যদি হৃদয়ে দয়া থাকে, আপনার দিকে চোখে জল চলে আসবে। আপনার যদি হৃদয়ে একটু দয়ার শরীর থাকে না, রাস্তায় কেউ ডাস্টবিন থেকে পুড়িয়ে খাচ্ছে, এমন ঘটনা চলছে জগতে, আপনার দেখে চোখ ফিরিয়ে চলে যাওয়া উপায় নেই, কিন্তু ঘটনা হচ্ছে চোখে জল চলে আসবে। মহাপ্রভু এই জগতে আসার পর আমাদের দুঃখ থেকে তার হৃদয়ে করুণার বাতাস বয়েছে, তাই তিনি আমাদের দিকে করুণার দৃষ্টিতে তাকাচ্ছেন। তোমার হে জীব, তোমার দুঃখ দূরীভূত করতে চাও, তুমি একটু বাহু তুলে হরি বলো, বাহু তুলে হরি বলো, একটাই রাস্তা। সেই সময় মহাপ্রভুকে যারা দর্শন করেছেন, কৃষ্ণদাস কবিরাজ বলছেন, শ্রী অঙ্গ শ্রীমুখ যেই করে দর্শন, তার হয় পাপক্ষয় পায় প্রেম ধন। সেই সময় যারা দর্শন করেছে, তাদের ভেতরে পাপ ক্ষয় হয়ে গেছে। পাপ ক্ষয় হয়ে গেছে, পাপ ক্ষয় হওয়ার পর প্রেম ধন লাভ করেছে। প্রেম ধন মানে কৃষ্ণ নামে মতি চলে এসেছে।
দেখবেন আমাদের এই জগতে কি হয়, হরিনামের প্রেম কখন বোঝা যাবে? যখন আপনার মালাটা ছাড়তে ইচ্ছা করবে না, যখন মনে হবে যে আরও দুপাক মালা করি, তখনই জানবেন প্রেম এসেছে। নাহলে আর কতক্ষণে শেষ হবে যদি মনে থাকে, তাহলে সেটাতে প্রেম নাই, সেটাতে সংখ্যা গণনা হচ্ছে। তাই বলছেন মহাপ্রভু দিতে এসেছেন এই হরিনাম করতে করতে এমন প্রেম এসেছে, জপ করছে মানে কৃষ্ণকে সুখ দিচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যতবার বলছি যেন কৃষ্ণ চরণে আমি সেই নাম লিখে লিখে কৃষ্ণকে সুখ দেবার চেষ্টা করছি। বলছেন গৌর অবতারের এই মূল লক্ষ্য, তিনি কিন্তু আর আসবেন না। ব্রহ্মার একদিনে তিও একবার, ভাবুন এই সুযোগ কিন্তু আমরা আর পাবো না। এই মনুষ্য জন্ম ব্রহ্মার একদিনে কয়েক কোটি বছরের পর, কয়েক হাজার কোটি বছরের ব্রহ্মার একদিন, এই ব্রহ্মার একদিনে তারপরে কৃষ্ণ আসেন, আর তারপরে কলিতে গৌর হরি আসেন, আর আসবে না। মানে আর যতদিন পর আসবে সেই দিনটা হচ্ছে আমাদের কাছে অনন্ত। কতবার জন্ম মৃত্যু চক্রে ঘুরবো এর মধ্যে, এর কোনো সীমা পরিসীমা নাই। কতবার আসবো, কতবার জন্ম মৃত্যুর চক্রে ঘুরবো, আর কতবার এই দুঃখ দুর্দশা ভোগ করবো। জীবের লক্ষ্য, তাই শাস্ত্রে বলছে তোমার অবিদ্যা নাশ করো, তোমার পাপ দূরভূত করো, কামনা বাসনাকে দমন করো, অবিদ্যা নাশ করো। হরিনামের তিনটে লক্ষ্য, এই তিনটে প্রথম ধাপ যদি আমরা উত্তীর্ণ হতে না পারি, তাহলে প্রেমধন লাভ হবে না। প্রথম ধাপ, আমাদের আগের যে পাপ আছে, সেই পাপের ফলে যে কষ্ট ভোগ করছি, সেই জন্য হরিনাম ছাড়বো না। হরিনাম করতে করতে যখন রুচি চলে আসবে, তখন আপনার হৃদয়ে বুঝতে পারবেন এ জগতে কামনা বাসনা করে কি লাভ হবে। এই দেহ তো প্রতিদিনই ভেঙে যাচ্ছে, কাপড় চোপড় তো ছিঁড়ে যাচ্ছে, সোনা দানা বৈভব যাই কিছু হোক না কেন, যখন চোখ বুঝবো আর কিচ্ছু নাই আমার। এই হরিনামের জপের মাধ্যমে আপনার এই জ্ঞানটি আসা দরকার। এই জ্ঞানটি যার এসেছে, সে কামনা বাসনাকে সংকুচিত করবে। এই জগতের কামনা করব না। এই জগতে গোবিন্দ যেটা দিয়েছে কর্তব্য সাধন করতে, সেটি আমি করব। এখানে অভিনয় করতে এসেছি, যেখানে বাবা মা পুত্র পরিজন যেখানে যা দায়িত্ব দিয়েছে, সেখানে ভগবান যে দায়িত্ব দিয়েছে সেটা নিষ্ঠার সাথে পালন করব। কারণ আমি গোবিন্দের সংসারে একজন, আমি সেই নিষ্ঠার সাথে পালন করব। কিন্তু এ জগতের কামনা বাসনা আলাদা করে করব না। কি করব? যে তুমি যা দেবে তাতে সন্তুষ্ট, রাখে হরি মারে কে। তুমি যা ইচ্ছা তাই করো, তুমি যা ইচ্ছা তাই করতে পারো আমাকে নিয়ে, তোমার ইচ্ছায় আমি বলছি। যখন গোবিন্দের ইচ্ছার উপরে যখন কেউ ছেড়ে দেয়, তখনই এই ইচ্ছার উপরে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে গোবিন্দ তার দায়িত্ব নিয়ে নেন। গোবিন্দের ইচ্ছার উপরে যে মুহূর্তে আপনি যতটা ছাড়বেন, সেটাই গীতায় বলেছে যে যথা মাম প্রপদ্যন্তে, যতটা ছাড়ে গোবিন্দ ততটাই কাছে করে নেন। যতটা আপনি ছাড়বেন গোবিন্দের চরণে, ততটাই গোবিন্দ আপনাকে দেখতে শুরু করবে। বলছে কামনা বাসনা দূরভীত, জাগতিক কামনা বাসনা দূরভীত করা এবং অবিদ্যার বিনাশ করা। অবিদ্যা কি? অবিদ্যা হলো আমাদের শাশ্বত পরিচয়, যে আমরা কৃষ্ণের নিত্য দাস, এটা ভুলে গেছি। এটা আমি এই জড় সংসারের যে আমার সম্পর্ক, সেটা কি আষ্টে পৃষ্ঠে আমি মনে করছি, বুঝি এটা হচ্ছে অবিদ্যা। এটা অবিদ্যা। এটা হরিনাম করতে, ভক্তিমূলক সেবার দ্বারা এটি দূরভূত হবে। জয় রাধে। তাই ভক্তিমূলক সেবার দ্বারায় বাসনা বিনাশ হয়, ভক্তিমূলক সেবার দ্বারায় পাপ বিনাশ হয়, ভক্তিমূলক সেবার দ্বারায় গোবিন্দের চরণে নিজেকে আশ্রয় নিতে ইচ্ছা হয়।
গোবিন্দের চরণে নিজেকে আশ্রয় নিতে ইচ্ছা হয়। তাই ভগবান এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতের তৃতীয় পরিচ্ছেদে মহাপ্রভুর এ জগতে অবতীর্ণ হওয়ার কারণগুলি অত্যন্ত সুস্পষ্টভাবে বাংলার পয়ারে ব্যাখ্যা করেছেন। যে দেখো, মহাপ্রভু একা এলেন না, কাকে নিয়ে এলেন? তার অস্ত্র, চৈতন্যের অস্ত্র। প্রধান দুটো অস্ত্র হচ্ছে অদ্বৈত প্রভু আর নিত্যানন্দ প্রভু। অদ্বৈত নিত্যানন্দ চৈতন্যের দুই অঙ্গ, অঙ্গের অবয়বগণ কহিল উপাঙ্গ। অঙ্গ মানে কি? এই দেহের অঙ্গ হচ্ছে হাত, উপাঙ্গ মানে আঙুল, আঙুলগুলো হচ্ছে আবার উপাঙ্গ বলা হয়, অর্থাৎ দেহেরই তো অংশ। তেমনি চৈতন্য মহাপ্রভুর দুই প্রধান অস্ত্র হচ্ছে নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত প্রভু। এরা মহাপ্রভুই তিন রূপে এসেছেন। দাপরে কৃষ্ণ রাধারানী আলাদা হয়ে এসেছেন, আর এখানে রাধা কৃষ্ণের মিলিত তনু হয়ে গৌরাঙ্গ এলেন, আরও দুই রূপে প্রকট হলেন। একটি হলেন নিত্যানন্দ প্রভু আর একটা হলো অদ্বৈত প্রভু। এতেও হলো না, তার আরও সাঙ্গবাঙ্গ নিয়ে এলেন। ওই যে নিত্যানন্দ গোসাইকে সাক্ষাৎ হলধর, হলধর কে ছিলেন? বলরাম। হলধর, সেই বলরাম নিত্যানন্দ প্রভু রূপে এলেন। অদ্বৈত আচার্য গোসাই সাক্ষাৎ ঈশ্বর, সেই অদ্বৈত প্রভু নিত্যানন্দ প্রভু শিবাসাদি পারিষদ সৈন্য সঙ্গে লইয়া। দেখুন একবার ভগবানের করুণাটা ভাবুন। তিনি একা এলেন না, তার যত পার্ষদ সবাইকে নিয়ে এলেন। শিবাস, সেই জন্য পঞ্চতত্ত্ব বলা হয়, তত্ত্ব। শিবাস, গদাধর, অদ্বৈত, নিত্যানন্দ, গৌরাঙ্গ মহাপ্রভু, এই পাঁচটিকে আমাদের পঞ্চতত্ত্ব বলা হয়। কেন? বলছে সবাইকে নিয়ে এসে কি করছেন? জগতের দ্বারে দ্বারে কীর্তন করে বেড়াচ্ছেন। সেই জন্য নিত্যানন্দ মহাপ্রভুর একটা নাম কি? পাষণ্ড দলন বানা। বলছেন শিবাসাদি পারিষদ সৈন্য সঙ্গে লইয়া দুই সেনাপতি বলে কীর্তন করিয়া পাষণ্ড দলন বালা নিত্যানন্দ রায় আচার্য হুঙ্কারে পাপ পাষণ্ডী পালায়। কি চেষ্টা আমাদের কষ্ট দূরীভূত করার জন্য, আমাদের হৃদয়ের যে দুঃখ দূরীভূত করার জন্য। মহাপ্রভু যে ভগবান, তার কি চেষ্টা একবার ভাবুন। তিনি শুধু একা এলেন না, সকলকে নিয়ে এলেন এই নদিয়ায়, এই কাটোয়ায়। তাই তো শাস্ত্রে কি বলছে? যারা বুদ্ধিমান, এই কলিযুগে যারা বুদ্ধিমান, তারা কি করবে? বলছে সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে যা তারে ভজে সেই ধন্য। বলছে কলিযুগের শ্রীকৃষ্ণ চৈতন্য কে? না, তিনি সংকীর্তনের পিতা। এই কলিকালে হরিনাম সংকীর্তন যে চালু হয়েছে, এটি তিনি সৃষ্টি করেছেন। ফুল করতাল সহ হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনকে বলা হয় সংকীর্তন। এই সংকীর্তনের পিতা মহাপ্রভু। বলছেন তাহলে সৃষ্টি করেছেন তিনি। এই সংকীর্তনটাকে যজ্ঞ বলা হচ্ছে শাস্ত্রে। কলিকালে যজ্ঞ আর কোনো নাই, এই সংকীর্তনটা হচ্ছে যজ্ঞ। আপনি যদি বাড়িতে খঞ্জনি বাজিয়ে একটু উচ্চস্বরে হরিনাম করেন, তাহলে আপনি যজ্ঞ করছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলছি সংকীর্তন যজ্ঞে যে ভজে সেই ধন্য। বলছে সেই তো সুমেধা। সুমেধা মানে তার বুদ্ধি ভালো আছে। বলছে যে বাড়িতে বসে খঞ্জনি বাজিয়ে সকাল সন্ধ্যে হরিনাম করবে, সে হচ্ছে বুদ্ধিমান। সে হচ্ছে বুদ্ধিমান, সুমেধা। জপ তো করবেনই, কিন্তু কিছুক্ষণ উচ্চস্বরে হরিনামে করার কথা শাস্ত্রে বলা হচ্ছে। সুমেধা, সর্বযজ্ঞ হতে কৃষ্ণ নাম যজ্ঞ সার।
যে কলি নামে কলিকালে হরিনামের মহিমা কি বলছে, যত যত যজ্ঞ আছে পৃথিবীতে, যত যত যজ্ঞ, বেদে যে যজ্ঞের কথা বলা হয়েছে, যত যজ্ঞ আছে এই কলিকালে হচ্ছে নাম যজ্ঞ সার। আর কিছু করতে হবে না আপনাকে, নাম যজ্ঞ সার। বলছেন কোটি অশ্বমেধ এক কৃষ্ণ, আগেকার দিনের রাজারা অশ্বমেধ যজ্ঞ করত, পিতু মহারাজ করেছিলেন 99টা অশ্বমেধ যজ্ঞ। অশ্বমেধ যজ্ঞ করলে 100টা করলে পরে ইন্দুপদ প্রাপ্ত হয়। কিন্তু কলিকালে কোটি অশ্বমেধ যজ্ঞ যদি কেউ বলে এক নাম যজ্ঞের সমান, তাহলে তাকে বলা হচ্ছে পাষণ্ড। অর্থাৎ কোটি অশ্বমেধ যজ্ঞেরও যা ফল, এক কৃষ্ণ নামের ফল তা নয়, তার চেয়েও ওই তুলনাই করা যাবে না। কিন্তু আমাদের পাপ দূরীভূত হচ্ছে না কেন, আমাদের কষ্ট যাচ্ছে না কেন? শাস্ত্রে বলছে তুমি নাম করার সময় শুধু স্মরণে রেখো, আমি গোবিন্দকে সুখ দেবার জন্য হরিনাম করছি, আমি গোবিন্দকে সুখ দেবার জন্য আমি হরিনাম করছি, এ জগতের কামনা বাসনার জন্য আমি হরিনাম করি নাই। শুধু এই তত্ত্বটা যদি আমাদের হৃদয়ে থাকে, গোবিন্দ খুশি হবে, গৌরহরি খুশি হবে, তাই তার নাম করছে। এই তাকে খুশি করার জন্য হরিনাম করছে, এই ভাবটা আনতে পারলে আপনি বুঝতে পারবেন যে হরিনামের মহিমা। বুঝে ভাগবত, ভারত শাস্ত্র, আগম পুরাণ সমস্ত শাস্ত্রে স্বীকার করে নিয়েছে এই চৈতন্য মহাপ্রভুই হচ্ছে সাক্ষাৎ ভগবান। আর সেই ভগবান এই কলিকালের প্রথম সন্ধ্যায় জগতে প্রকট হয়ে আমাদের দরজায় দরজায় গিয়ে নিত্যানন্দ প্রভু আর হরিদাস হরিনাম বিলিয়েছেন যে তোমরা একটু নাম করো, তোমার মঙ্গল হবে। কিন্তু যারা অভক্ত তারা এই কলিকালের এই সময় জন্ম হয়েও ভগবান গৌরহরিকে বুঝতে পারছেন না। সেই জন্য শাস্ত্রে বলেছে দেখিয়া না দেখে যত অভক্তের গণ, উল্লুকে না দেখে যেন সূর্যের গ্রহণ। যেমন পেঁচা দিনে সূর্যের আলো, সূর্য তো ওঠে কিন্তু পেঁচা সূর্যের আলো দেখতে পায় না। তার জন্য কি সূর্যের দোষ না? পেঁচা দিনের বেলায় থাকে কিন্তু সূর্যের আলো দেখতে পায় না। ঠিক তেমনি এই সময় যারা অভক্ত আছে, গৌরহরির যে করুণার বাতাস বইছে, তারা অভক্তরা বুঝতে পারে না, বুঝতে পারে না। কারণ অভক্তর কাছ থেকে মহাপ্রভু তার নিজেকে লুকিয়ে রাখে। আপনাকে লুকাইতে নানা কৃষ্ণ নানা যত্ন করে। এই জগতে যখন ভগবান এসেছেন না, অভক্তরা কোনোদিন গৌরহরিকে বা কৃষ্ণ অবতারে কৃষ্ণ যখন এসেছিল অভক্তরা চিনতে পারে না, কিন্তু ভক্তের কাছে তিনি লুকিয়ে থাকতে পারেন না। ভক্তের কাছে গোবিন্দ ধরা পড়ে গিয়েছেন। যত যত ভক্ত গোবিন্দ তার কাছে ধরা পড়ে গেছেন। আপনাকে লুকাইতে কৃষ্ণ নানা যত্ন করে, তথাপি তাহারে ভক্ত জানো এ তাহারি। তার ভক্ত কিন্তু তাকে জানতে পারে। আজও ভগবান এই যে অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের অনুষ্ঠান হচ্ছে, দেখুন এইগুলো তো কলিকালেই ঘটেছিল। যে ভগবান তার ছেলে মারা গিয়েছে, নিজেই বলছেন আমি তোমার ছেলে, তোমার শ্রাদ্ধ করবে তো? মানে হ্যাঁ শ্রাদ্ধ করবো। এই ঘটনা তো অন্য কালে ঘটে নাই। এই বিগ্রহ প্রকট হয়ে তাকে কথা বলছে, কি করে হলো? আপনাকে লুকাইতে কৃষ্ণ নানা যত্ন করে, তথাপি তাহার ভক্ত জানো এ তাহারে। যখন ভগবানের এই দিব্য নাম, আপনি যখন কৃষ্ণ সুখের জন্য নাম করতে শুরু করবেন না, এই নামই আপনাকে ভিতরে বলে দেবে যে আমি কষ্ট পাচ্ছি সব আমার নিজের কৃতকর্মের ফল, ভগবানের এতে কোনো দোষ নাই। ভগবানের এতে কোনো দোষ নাই, আমাকে কষ্ট দেয় নাই। আমি যা কষ্ট পাচ্ছি সব আগের জন্মের কর্মের ফলে পাচ্ছি, এখনও যে পাপগুলো করেছি তার ফলে পাচ্ছি। এই কষ্ট ভোগ হয়ে যাচ্ছে, ভালো হচ্ছে, কারণ আমার কষ্টটা লাঘব হয়ে যাচ্ছে। যখন কষ্ট ভোগ করছি আপনার পাপ ক্ষয় হয়ে যাচ্ছে, তখন তার মনোভাব হবে গোবিন্দ যত সুখে থাকলে মানে কি পুণ্য ক্ষয় হচ্ছে, আর দুঃখে থাকছেন মানে হচ্ছে পাপ ক্ষয় হচ্ছে।
যে আমার কৃতকর্মের ফল গোবিন্দ ভোগ করিয়ে দিচ্ছেন। 1 নম্বর। 2 ভাব কি, যে গোবিন্দ আমি তোমার নাম ছাড়বো না তোমার সুখের জন্য, আমার এই জগতের কোনো কামনা বাসনা নয়, তোমার চরণের দাসানুদাস, তাদের দাস হয়ে যেন গোবিন্দর নাম কীর্তন শুনতে পারি, এটাই যেন আমার ইচ্ছা হয়। এইটি হৃদয়ে রাখা। এই দুটি যখন বারবার আপনি বলবেন না, তখনই হৃদয় থেকে অনুভব করবেন এ জগতে আমার বলতে কিছু নাই, এ জগতে আমার বলতে কিছু নাই, আমার বলতে কিছু, এমনকি আমার দেহ আমার কথা শোনে না, আমার দেহ আমার কথা শোনে না। তাহলে এই জগতের লোক কি, যে দেহকে আমি তো ভাবছি যে সুখে রাখবো, পারছি, যে দেহ কথা শোনে না, তা জগতের লোক কথা শুনবে কোথায়? তাই তুমি তোমার চরণ সত্য, তোমার সেবক নিত্য, তাদের চরণের দাসানুদাস হয়ে তাদের কাছে হরিনাম কীর্তন শুনে আমার জীবন ধন্য করতে পারি, এটাই আমাদের মানব জীবনের লক্ষ্য। জয় রাধে, জয় রাধে।